অবশেষে যুদ্ধ বিধ্বস্ত গাজায় শান্তি উপলক্ষ তৈরি হতে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে এই উপত্যকা পুরোটাই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এর প্রভাব এতটাই গুরুতর যে এই শহর আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ঘোরতর সংশয়। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এরই মধ্যে প্রাণ গেছে 64,000-এর বেশি গাজাবাসী, আহত হয়েছে 2 লাখ ফিলিস্তিনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ঘরবাড়ি কত বিধ্বস্ত হয়েছে তার সঠিক সংখ্যা এখনো অজানা, তবে জাতিসংঘের বরাত দিয়ে আল জাজিরা বলছে বিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করতে হলে প্রয়োজন প্রায় 6 লাখ কোটি ডলার। এত বিশাল অঙ্কের টাকা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো হলেও গাজার বর্তমান যে অবস্থা তাতে এ সংখ্যা অসম্ভব নয়। যেখানে এতটাই ক্ষয়ক্ষতি হয়েছে যে গাজা পুনর্গঠনে $52 বিলিয়ন লাগবে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রজেক্ট সার্ভিস অফিসের পরিচালক জোর্গে মোরে ইরাদা সিলভা, যা বাংলাদেশি মুদ্রায় 6,34,000 কোটি টাকার বেশি। সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন, গাজার 80% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ শেষ হলে প্রথমে ধ্বংসস্তূপ সরানোকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এই তথ্য এমন সময়ে সামনে এলো যখন বিবাদমান দুই পক্ষ ইসরায়েল এবং ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, শান্তি চুক্তির অর্থ হল খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল গাজা থেকে তাদের সেনাদের প্রত্যাহার করবে। এটি শান্তি চুক্তির টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ। ট্রাম্পের এই ঘোষণার আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আজ যদি সব পক্ষ ঐক্যমত হয় তাহলে আজই যুদ্ধবিরতি হবে। সব পক্ষ বন্দী ও জিম্মিদের মুক্তির জন্য প্রবল ইচ্ছা প্রকাশ করেছে। হাকান ফিদান বলেছেন, যুদ্ধবিরতির জন্য 4টি বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত এগুলোতে আলোচনার মাধ্যমে অনেক কিছুই অর্জিত হয়েছে। 4টি বিষয় হলো ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের সীমারেখা, মানবিক সহায়তা এবং সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত। আপাতত যুদ্ধবিরতির সে সিদ্ধান্ত হয়েছে, তাতে স্বাগত জানিয়েছেন গাজার অসহায় নাগরিকরা। টানা 2 বছর ধরে অপরিসীম নিপীড়ন, নৃশংসতার সাক্ষী হয়ে তারা আজ যেন দেখতে পেয়েছেন টানেলের শেষ মাথায় আলোর দেখা।